পেঁয়াজ এবছর আপনাদের এই অঞ্চলে পেঁয়াজ কেমন হয়েছে? পেঁয়াজ মোটামুটি ভালো হয়েছে, কিন্তু যে আসলে দামের দেখতে আর কি অনেকটা ফলনটা কম। যার পিএস খরচ তো মন প্রতি পড়ে গেছে 1800-1900। জি, মানে প্রতি মন পেঁয়াজ উৎপাদন করতে আপনাদের খরচই পড়ে গেছে 1800-1900। হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি অবস্থান করছি একটি হালি পেঁয়াজের জমিতে। দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো উত্তোলন করা হচ্ছে। এটা হচ্ছে আপনার ঢাকা নিয়ে যাওয়া হবে আগামীকালকে। তা আজকে হচ্ছে এই পেঁয়াজগুলো জমি থেকে উত্তোলন করা হচ্ছে। তা দর্শক, এইখানে এই জমি থেকে আমি আপনাদেরকে আগেও কিছু ভিডিও দিছি, যখন এই জমিতে সার ওষুধ ব্যবহার করা হয় তখন আপনাদেরকে এই জমি থেকে আমি ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এবং দর্শক, আজকেও সেই জমিতে এই পেঁয়াজগুলো উঠায় নিয়ে যাওয়া হচ্ছে। তা দর্শক, পেঁয়াজ কেমন হয়েছে, যেহেতু আমি এই জমিতে কি কি সার ওষুধ দেওয়া হয়েছে বিস্তারিত আপনাদেরকে দেখাইছি। তা আজকে আপনাদেরকে দেখাবো যে এই জমির পেঁয়াজগুলা কেমন হইলো। তা দর্শক, এইখানে যারা কাজ করতেছে আমরা এদের সাথে একটু কথা বলবো। তার আগে যদি আমি আপনাদেরকে পেঁয়াজগুলা দেখাই, মাশাআল্লাহ পেঁয়াজগুলা অনেক সুন্দর হয়েছে। যদি দেখেন, এই দেখেন প্রতিটা পেঁয়াজই অনেক সুন্দর হয়েছে। এই দেখেন, এই যে আমি যদি দেখেন, আমি সিরিয়াল বাই সিরিয়াল উঠে দেখাই, অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। তা এটা কি জাতের পেঁয়াজ ছিল সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা দর্শক, চলুন আগে এখানে যারা কাজ করতেছে আমরা এদের একজনের সাথে একটু কথা বলি। বর্তমান যে পেঁয়াজের বাজার এর সম্পর্কে এই কৃষকদের একটু হতাশার কিছু কথা আমরা শুনি। তা দর্শক, চলুন সরাসরি চলে যাই আমরা এদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি বলেন। তা আজকে তো এই পেঁয়াজ উঠানো হচ্ছে না, এই পেঁয়াজ কি ঢাকা নিয়ে যাওয়া হবে? জি, ঢাকা শ্যামবাজার নেওয়া হবে না? হ্যাঁ, এই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে? পেঁয়াজের বয়স এটা 90 দিনের ক্ষেত তো, কিন্তু 90 দিন হয় নাই। ঠিক আছে, জি জি, 70-75 দিন হয়েছে আর কি। ও 75 দিন বয়স হয়েছে না? হ্যাঁ, তা পেঁয়াজ এবছর আপনাদের এই অঞ্চলে পেঁয়াজ কেমন হয়েছে? পেঁয়াজ মোটামুটি ভালো হয়েছে, কিন্তু যে আসলে দামের দেখতে আর কি অনেকটা ফলনটা কম। ফলন এবছর বৃষ্টি নাই, সে কারণে একটু ফলনটাও গত বছর থেকে কম হয়েছে, হ্যাঁ, কিন্তু পেঁয়াজের দামও কম, তাই না? দামও কম। তা এটা কি জাতের পেঁয়াজ? এটা লাল তীর হাইব্রিড। লাল তীর হাইব্রিড না? জি, ও, তা এবছর আপনারা এই বর্তমান যে পেঁয়াজের দাম, এটা কি আপনারা আসলে লাভে আছেন নাকি লসে আছেন না, এবছর? আমরা লসে আছি। আমাদের এক পাহি বুই লিস নিতে 25,000। ঠিক আছে, জি জি, তারপরে এরপর সার ওষুধ দানা মানা দিয়ে বই খেত খোলা করা, এক এক পাহিতে আমাদের 40-45 খরচ পড়ে গেছে। জি। আপনাদের এক পাখি জমিতে মানে কত শতাংশ জমি হয়? 28 শতাংশ জমি হয়। তা 28 শতাংশ জমিতে কয় মন পেঁয়াজ ফলবে? 28 শতাংশ জমিতে ভালো হইলে আপনার ওই 50 হয়, ভালো হইলে 50 মন পেঁয়াজ হবে। হয়। তা 50 মন যদি পেঁয়াজ, আপনাদের 40,000 টাকা খরচ হইলে এবছর পেঁয়াজের দাম 800, 900, 1,000 টাকা করে, তা আপনাদের লস। আমরা এখানে আপনাদের নিজের খরচ আছে। তা আপনারা কি মানে আপনাদের কত টাকা হইলে এবছর পেঁয়াজ আসলে বিক্রি করে আপনারা সন্তুষ্ট থাকবেন? মানে আমরা সরকারের কাছে আবেদন জানাই এইটাই, ঠিক আছে, যে আপাতত যদি 2,000 করেও আমরা একটা দাম পাই, জি জি, তাইলে কৃষকের মুখে একটু হাসি ফুটবে। জি জি। আসলে এই যে সামনে ঈদ, পরিবার নিয়ে সবাই শান্তিতে ঈদটা করতে চায়। যেরকম প্রতিটা সরকারি কর্মকর্তাই কিন্তু ঈদ উপলক্ষে বোনাস পাবে, কিন্তু কৃষকদের কোনো বোনাস নাই। না না, সে কারণে কৃষকদের কোনো বোনাস নেই। এই ঈদ সামনে রেখে এই কৃষকদের একটাই মূল্যবান সম্পদ, সেটা হচ্ছে পেঁয়াজ। এইটা বেচেই তারা ঈদ করবে। হ্যাঁ। তা এইটার দাম যদি ভালো পায় তাদের ঈদটাও ভালো কাটবে, তাই না? জি জি জি। আমাদের মানে আপনাদের এই অঞ্চলে কি কি মানে ফসল বিখ্যাত, কি কি ভালো হয়? আমাদের এই অঞ্চলে পেঁয়াজটাই আমরা বেশি করি, আর অন্যান্য ক্ষেত আছে কম বেশি। পেঁয়াজ আর পাট মনে হয় দুইটা বেশি হয়। পেঁয়াজ আর পাটই বেশি। ও, তা যাই হোক, 2,000 টাকা করে যদি এবছর পেঁয়াজের দামটা এখন থাকে, কাঁচা সময় থাকে, তাহলে আপনাদের যাই হোক এবছর চালান বাঁচবে বা আপনারা যাই হোক খুশি, এই তো। ওইটাই। ও, তা ঠিক আছে, আপনারা এত মূল্যবান, এত ব্যস্ততার মাঝে আপনারা এত মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, এইখানে আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এবছর পেঁয়াজ চাষ করে
কৃষকরা একদমই হতাশার ভিতরে। এমনও কৃষক আছে যারা পেঁয়াজ ঋণ করে পেঁয়াজ চাষ করছে। এখন তাদের ঋণের টাকা এই পেঁয়াজ বিক্রি করে তারা দিতে পারবে নাকি সেটা নিয়েই তারা হতাশার ভিতরে। তাই এখানে দর্শক এখানে আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আরেকজনের সাথে একটু কথা বলে এবছর তাদের হতাশার যেই চোখে আপনারা যদি দেখেন, সকল পেঁয়াজ চাষী কৃষক ভাইদের চোখে একটা হতাশার ছাপ রয়ে গেছে। যেহেতু এবছর পেঁয়াজের একদমই দাম নেই, গত বছরে ভালো একটা দাম পাইছে, সেই আশায় এবছর কৃষকেরা ঋণ করে এই পেঁয়াজ চাষ করছে। এবছর পেঁয়াজের দাম না থাকার কারণে এবছর তাদের আসলে তা দর্শক চলুন আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আজকে কি এই প্রথম পেঁয়াজ উঠাচ্ছেন নাকি? না, আরে আগেও উঠাইছি, আজকে প্রথম না। যে আপনি তো একজন অভিজ্ঞ কৃষক, ভালো একজন কৃষক, আপনিও তো পেঁয়াজ চাষ করছেন এবছর। তো এবছর আসলে পেঁয়াজের যে দাম, এই দাম নিয়ে আসলে আপনারা কি খুশি? না, এই দাম নিয়ে খুশি না। আপনাদের এবছর পেঁয়াজে যেরকম খরচ হয়েছে, আসলে এই খরচ অনুযায়ী এবছর আপনাদের পেঁয়াজের মন কত টাকা হইলে, এখন মানে এই কাঁচা সময় পেঁয়াজ যদি কত টাকা হইলে বিক্রি করলে আপনাদের পোষাইতো? খরচ তো মন প্রতি পড়ে গেছে 1800-1900। জি, মানে প্রতি মন পেঁয়াজ উৎপাদন করতে আপনাদের খরচই পড়ে গেছে 1800-1900। পেঁয়াজ লাগানো এগুলো দিয়ে জি জি 1800-1900 পড়ে গেছে। জি জি এখন এবারকার বাজার যদি গতবারের মতো এরকম থাকতো, জি 2022 তাহলে এবারে কিছুটা হয়তো মনকে দেখা যেত যে 2-1 থাকতো। জি জি এবার যে দাম জি আরো মনকে আরো ওই 500-600 লস। জি জি তা এবছর আসলে আপনারা পেঁয়াজ চাষ করে এই দামের উপর খুশি না, তাই তো? খুশি না। তা ঠিক আছে, আপনারা তো মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আমরা এত সময় আপনাদেরকে এই পেঁয়াজের বর্তমান বাজার এবং এই কৃষকদের হতাশার কিছু কথা জানানোর চেষ্টা করতেছিলাম। এবং আপনারা যদি দেখেন যে পেঁয়াজ কত সুন্দরভাবে পেঁয়াজগুলা উত্তোলন করা হচ্ছে। তা দর্শক, যাই হোক, আজকে এই জমি থেকে এই ছিল আজকের ভিডিও। তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন। এবং যারা প্রতিনিয়ত কৃষি বিষয়ে ভিডিও পেতে চান, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।